করা হয় নাই। এমনকি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে বিশুদ্ধ হাদিসের ভান্ডারে আকীদা শব্দের আকাদা ইয়াকিদু এই শব্দের ব্যবহার আছে, তবে আমরা যে অর্থে আকীদা শব্দের ব্যবহার করি এই অর্থে হাদিসের মধ্যে ব্যবহার পাবেন না। তাহলে আমরা যে বলছি আকীদা সহিহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকীদায় যদি ভেজাল থাকে, আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয়, শরীরকে জীর্ণশীর্ণ বানিয়ে দেয়, আল্লাহর কাছে কখনোই মুক্তি পাবে না। আমল তো কাদিয়ানীরাও করে, আমল তো হিজবুত তাওহীদও করে, আমল তো মানিকগঞ্জের বাউলবাদীরাও করে। আমল যতই করুক না কেন, যদি আকীদার মধ্যে ভেজাল থাকে, আকীদার মধ্যে কুফর থাকে, আকীদার মধ্যে শিরিক থাকে, সে আমল কখনোই বান্দাকে মুক্তি দিতে পারবে না। তা আকীদাকে এত দামি বানিয়ে দিলাম, এত গুরুত্বপূর্ণ বানিয়ে দিলাম, যা ছাড়া আমল কবুল হবে না এই মর্মে ফতোয়া দিলাম, অথচ আকীদা শব্দই পাচ্ছি না কোরআনে, আকীদা শব্দই পাচ্ছি না এই অর্থে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে। এমনকি আকীদা নিয়ে সর্বপ্রথম যে কিতাব লিখিত হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার রচিত কিতাব আল ফিকহুল আকবার, কিতাব আকীদার কিতাব, কিন্তু এর নামও আকীদা না, নাম হল আল ফিকহুল আকবার। তার মানে কি, যে আকীদা শব্দটা ওই জামানার লোকে বুঝতো, কিন্তু আকীদা শব্দ দিয়ে বুঝতো না, ভিন্ন শব্দই বেশি পরিচিত ছিল। কোরআন খোলেন, আপনি ঈমানের কথা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ ঈমানের দাওয়াত দিচ্ছেন, কাফেরকে তো দিচ্ছেনই, মুমিনকে আল্লাহ বলছেন হে ঈমানদার ঈমান ধারণ করে রাখো, হে ঈমানদার ঈমান হাতছাড়া করো না, বরং প্রতিটা মুহূর্তে ঈমানকে আঁকড়ে থেকে থেকে এই ঈমান নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো রব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিতে গিয়ে যেই বাস্তবতার কথা উল্লেখ করলেন, আমি শব্দ ব্যবহার করছি আকীদা, কিন্তু বাস্তবতা আমি একই বুঝাচ্ছি। তার মানে কোরআনে যেটাকে বলা হচ্ছে ঈমান, আমরা সেটাকেই বলছি আকীদা, হাদিসের মধ্যে যেটাকে বলা হয়েছে ঈমান, আমরা সেটাকেই বলছি আকীদা। তাহলে শব্দ যদিও ব্যবহৃত হয়েছে ব্যাপকভাবে অনেক পরে, কিন্তু মূল হাকিকত যেহেতু এসেছে কোরআনে এবং হাদিসে, সুতরাং কেউ যদি বলে আকীদা শব্দটাই বেদাত, আকীদা সহিহ করার দাওয়াতে বেদাত, তাহলে বলতে হবে তোর জন্মটা এর চাইতে বড় বেদাত। কারণ যে কোনো জিনিস বেদাত হওয়ার জন্য হাকিকত নববী যুগে না থাকা প্রমাণিত হতে হবে। হাকিকত যদি থাকে, শব্দ নতুন হয়, সেটাকে বেদাত বলা যাবে না। যেমন নামাজ, মাগরিবের নামাজ পড়ে আমরা বয়ান শুনতে বসলাম, এই নামাজ শব্দ কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ নবীর কোন হাদিসে নামাজ সালাত আছে, কিন্তু নামাজ, এই নামাজ শব্দটা কোথায় আছে? এমনকি সাহাবীরা, তাবেঈরা, তাবে তাবেঈরা নামাজ শব্দ কবে ব্যবহার করা হয়েছে? তো এখন নামাজ শব্দ নাই বলে কেউ যদি বলে নামাজই বেদাত, ঈমান থাকবে কেন? নামাজ নাই, কিন্তু নামাজ বলতে আমি কি বোঝাচ্ছি বেটা, আগে সেটা তো বল। আমি নামাজ বলতে সালাত বোঝাচ্ছি, যেই সালাত কোরআনে আছে, যেই সালাত হাদিসে আছে, যেই সালাত সাহাবীদের জিন্দেগিতে আছে। সুতরাং শব্দ নতুন হলেই বেদাত হয় না, বরং হাকিকতই যদি নতুন হয়, হাকিকতই যদি নতুন হয় তবে সেটা বেদাত হয়। যেমন খোদা, কোরআন হাদিসে কোথাও খোদা শব্দ নাই, রব শব্দ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদা কাকে বলে? খোদা তাকে বলে যিনি কারো দ্বারা অস্তিত্ব প্রাপ্ত হন নাই, তাকে কেউ সৃষ্টিও করে নাই, কেউ জন্ম দেয় নাই, তার অস্তিত্বের কোনো সূচনাই নাই, বরং তিনি আপনি অস্তিত্ব প্রাপ্ত, কারো দ্বারা অস্তিত্ব প্রাপ্ত না। কিন্তু এই খোদা শব্দ না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবীরা জিন্দেগিতে বলেছে। এখন কেউ যদি খোদা শব্দ ব্যবহার করে, আপনি সর্বোচ্চ এতটুকু আলাপ টানতে পারেন যে হুজুর আমাদের শব্দে না বলে কোরআনের শব্দে বলা কি ভালো না? অবশ্যই ভালো। কেউ যদি আমার শব্দ না বলে, বাংলা শব্দ না বলে হুবহু কোরআনের শব্দ বলে, অস্বীকার করব না আমরা যে সেটাই ভালো। কিন্তু একজন বলল যে আমি আল্লাহকে খোদা মানি, আপনি বললেন তুই তো বেটা বেঈমান। কেন বেঈমান? কারণ খোদা তো কোরআনে নাই, খোদা তো হাদিসে নাই, খোদা তো সাহাবীদের জবানের মধ্যে নাই। এই যুক্তিতে বেঈমান বা এই যুক্তিতে বেদাতি। আমি বলবো না, এটা উদ্ভট ফতোয়া হবে, বিভ্রান্তিকর ফতোয়া হবে। কারণ কোরআন হাদিসে রব শব্দ আছে, প্রভু এই বাংলা শব্দটাও নাই, প্রতিপালক এই বাংলা শব্দটাও নাই। কিন্তু আল্লাহ আমার প্রভু বললে ঈমান যায় না, আল্লাহ আমার প্রতিপালক বললে ঈমান যায় না, আল্লাহ আমার গড বললে ঈমান যায় না, আল্লাহ আমার খোদা বললে ঈমান যায় না। কেন? হাকিকত একই থাকে, যা শব্দের মধ্যে ভিন্নতা থাকে। আর সেটা ভিন্ন আলাপ যে কোন শব্দ ব্যবহার করলে বেশি ভালো হবে। অবশ্যই অবশ্যই কোরআন হাদিসের শব্দ ব্যবহার করলে বেশি ভালো হবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যে কোরআন শরীফ এভাবে বলবা না, বলবা কোরআন মাজিদ। কেন? আল্লাহ কোরআন মাজিদ বলেছেন, কোরআন
আজিম বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। তো শরীফ বলা না জায়েজ না, শরীফ শব্দের অর্থ উত্তম, কিন্তু যেই শব্দ আল্লাহ বললেন সেটা বলা কি আরো বেশি উত্তম না? দোয়া করা, দোয়ার ক্ষেত্রে এক হলো আমি আমার মতো দোয়া করলাম আমার ভাষায়, আর এক হলো যেই দোয়াগুলো আল্লাহ পাক কোরআনে শিখালেন, যেই দোয়াগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করে গিয়েছেন। তা আমার বানানো দোয়ার চাইতে নবীর দোয়া কি বেশি উত্তম না? আমার বানানো দোয়ার চাইতে রবের শিক্ষা দেওয়ার দোয়া কি বেশি উত্তম না? এজন্য আমাদের শেখ, আমাদের সেই ছাত্র জামানায় নিয়মিত বলতেন যে মুনাজাতে মাকবুল, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত একটা দোয়ার কিতাব, যেখানে একটা কাজ তিনি করেছেন যে কোরআন এবং হাদিসে যেখানে যেখানে দোয়া পেয়েছেন, আয়াতের দোয়া বা হাদিসের দোয়া সব এনে এক কিতাবে জমা করে দিয়েছেন। এই কিতাবটা 7টা মঞ্জিলে ভাগ করা, যাতে সপ্তাহের 7 দিন মিলে অন্তত একবার পুরো কিতাবটা পড়া হয়ে যায়। তা আমাদেরকে বলতেন প্রতিদিন যদি পুরোটা পড়তে নাও পারো, অন্তত ডেইলি এক মঞ্জিল করে এক সপ্তাহের মধ্যে কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো আছে সব পড়ো। এটা তোমার নিজের দোয়ার চাইতে 1000 গুণ উত্তম হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সব সমস্যা সমাধান করে দেবে। তাহলে আকীদা শব্দটা যেমন পরে এসেছে কিন্তু হাকিকত আগে, তো হাকিকত আগে থাকার কারণে আকীদা শব্দ যেমন বেদাত না, খোদা শব্দ ব্যবহার করলে যেমন বেঈমান হয় না, একইভাবে পীর মুরিদ, পীর আর মুরিদ শব্দ দুটো নতুন, এটা বোঝাই যায়, কারণ পীর আরবি ভাষার কোনো শব্দ না। আরবিতে পা বা বাংলায় যেটাকে বলেন প, উর্দুতে আছে পে, আরবিতে এরকম কোনো শব্দই নেই। আরবিতে ভা আছে, ভা, কিন্তু আমরা তো পীর বলি না, আমরা বলি পীর, পীর। তা আরবিতে তো এটা লেখারই সুযোগ নাই, আরবিতে পয় দীর্ঘইকার এই টাইপের কোনো অক্ষরই নাই, কোনো হরফই নাই, তো লিখবেন কিভাবে? তো পীর শব্দ আরবি ভাষার কোনো শব্দই না। আবার পীর মুরিদের ক্ষেত্রে আমরা মুরিদ বলতে যা বোঝাই, আরবি ভাষায় মুরিদ শব্দ বললে এই কনসেপ্ট বুঝবে না। মুরিদ মানে ইচ্ছাকারী, মুরিদ মানে কি? ইচ্ছাকারী। যে ভালো কাজ করার ইচ্ছা করেছে সেও মুরিদ, যে মন্দ কাজ করার ইচ্ছা করেছে সেও মুরিদ। মুরিদ মানে বাস ইচ্ছাকারী। কিন্তু আমরা মুরিদ বলতে ইচ্ছাকারী বুঝি না, আমরা মুরিদ বলতে বুঝি পীরের খাস শিষ্য, যে এই পীরকে অনুসরণ করে এবং তার থেকে পরামর্শ নিয়ে চলে। পীর মুরিদি শব্দ কি কোরআনের শব্দ? পীর মুরিদি শব্দ কি হাদিসের শব্দ? তাহলে এটা তো নিশ্চিত যে শব্দগুলো অনেক পরে আসা শব্দ। তো শব্দ যদি পরে আসা শব্দ হয়, এখন আমাদেরকে দেখতে হবে, আগের মূলনীতি মাথায় রাখেন, আমাদেরকে দেখতে হবে এই হাকিকত কোরআন হাদিসের সাথে মিলে কি না। যদি মেলে তাহলে শব্দ নতুন হলেও জিনিসটা মানতে হবে, যদি না মেলে এটারে লাল কার্ড দেখিয়ে 3 তালাক দিয়ে সালাম দিয়ে বিদায় করে দিতে হবে। পীর মুরিদি বলতে বাংলাদেশে কি বুঝি আমরা? আমি একেবারে ভেঙে চুরে বলছি, যাতে কারো যদি কোনো যৌক্তিক প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন লিখিত ভাবে। যে বাংলাদেশে পীর মুরিদি বলতে আমরা 2টা জিনিস বুঝি, একটা না, কয়টা জিনিস বুঝি? 2টা জিনিস। এক পীর মানে হইল যেই পীর নিয়মিত গঞ্জিকা সেবন করে, যেই পীর নিয়মিত নামাজ রোজারও ধার ধারে না, যেই পীর জীবন কাটায় মাজারে মাজারে। আরে যেই পীর হলো বিভিন্ন বেদাত এবং শিরিকের ইম্পোর্ট করে, কিছু বাহির থেকে আর কিছু নিজের পেটের ভেতর, নফসের ভেতর থেকে। আরে যেই লোক মূলত আল্লাহর ওলি না বরং শয়তানের ওলির খাতায় নাম উঠিয়েছে, এগুলোকেও বাংলাদেশে কিছু মূর্খ লোক এগুলোরও পীর বলে। এবং এদের যারা ভক্ত থাকে, এদের যারা অনুরক্ত থাকে, তাদেরকেও এরা মুরিদ বলে অভিহিত করে। তাহলে এক প্রকার পীর পেলাম এমন, যেই পীর মূলত রহমানের ওলি না বরং শয়তানের ওলি, যার মধ্যে নবীজির সুন্নাত নাই, বরং যে বেদাতের একেবারে খাঁটি এবং নিখাত প্রতিনিধি। এই টাইপের পীর এবং মুরিদদেরকেও কেউ পীর মুরিদ শব্দে অভিহিত করে। আর দ্বিতীয় একটা প্রকার হলো, আমি ভাগ ভাগ করে বোঝাচ্ছি এজন্য যাতে সবগুলো ক্লিয়ার হয়, কারণ অনেক সময় শব্দ হয় একটা, অর্থ হয় 2টা। যেমন ধরেন শালা, শালা মানে কি? বউয়ের ছোট ভাই, আত্মীয়, ভালো একটা শব্দ। তা আত্মীয়রা তো আত্মীয় বলেই ডাকবেন, ভাইরে ভাই বলেন না, দুলাভাইরে দুলাভাই বলেন না, আব্বারে আব্বা বলেন না। তো একজন আপনার বউয়ের ছোট ভাই, তো তারা কি বলবেন আপনি? তারা কি দুলাভাই ডাকবেন নাকি? তারা তো শালাই ডাকবেন আপনি। তো শালা শব্দ তো ভালো একটা শব্দ ছিল, পবিত্র একটা শব্দ ছিল, আত্মীয়তার একটা শব্দ ছিল। এমনকি রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আপনি বললেন শালা, তার বোঝা দরকার ছিল ও বুঝেছে আমার বোনরে মনে হয় বিয়ে করার প্রস্তাব দিয়েছে। ডাইরেক্ট তো বলতে পারে না, এজন্য ইনডাইরেক্ট মানে আমার আত্মীয় বলে অভিহিত করছে। লেকিন রাস্তাঘাটে কাউরে শালা বললে কি অর্থ বোঝে?
বোঝে না। তারা কি বোঝে? আমরা গালি দিয়েছে। কিরে ভাই, আত্মীয়তা শব্দ আবার গালি হয় কিভাবে? তোমার তো ঘোড়া, গাধা অথবা টিকটিকি, পিঁপড়া, ইঁদুর এগুলো কিছু বলে নাই, একটা আত্মীয় সূচক শব্দ বলেছে। বলবে হুজুর না, প্রতিটা শব্দ ওখানে ডিকশনারি দেখে অর্থ জানলেই হয় না, বরং কোন সমাজে কোন শব্দ কি অর্থে ব্যবহার হয় এটা বুঝতে হয়। ও ডিকশনারি শব্দ দিয়ে দুনিয়া চলে না। একই শব্দ এক এক জায়গায় এক এক অর্থ দেয়। যেমন ধরেন ভালোবাসা, আল্লাহকে ভালোবাসি এই শব্দের যে অর্থ, স্ত্রীকে ভালোবাসে ওই শব্দের অর্থ কিন্তু এক না। বাবাকে মাকে ভালোবাসে এই শব্দের যে অর্থ, আর গার্লফ্রেন্ডকে ভালোবাসে ওই শব্দের অর্থ কিন্তু এক না। পীরকে ভালোবাসে এই শব্দের যে অর্থ, আর গাঁজা খেতে ভালোবাসে এই শব্দের অর্থ কিন্তু এক না। তাহলে শব্দ এক হলেই জিনিস সব জায়গায় এক হয় না। শব্দ এক হওয়ার পরও তার মর্মে, তার প্রয়োগে ভিন্নতা থাকে নাকি থাকে না? অবশ্যই থাকে। যেমন ধরেন মুজাহিদ, মুজাহিদ মানে কি? আল্লাহ রাসূলই বলেছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালেমাকে, আল্লাহর শরীয়তকে সমুন্নত করার জন্য, সেই আল্লাহর পথে আছে, সেই আল্লাহর পথের মুজাহিদ বটে। তাহলে মুজাহিদ মানে কি? নবীর ভাষায় জানতে পারলাম মুজাহিদ মানে হলো আল্লাহর পথে লড়াই করা, আল্লাহর পথে, তাগুতের পথে না, আল্লাহর পথে লড়াই করা, এবং নাম ডাকের জন্য না, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য। নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়ামাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে, আমাকে চিনিয়ে দেন। নবী এক বাক্যে বললেন আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, কাফেরদের সামনাসামনি যখন হবা তখন কাফেরদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার নামই হলো জিহাদ। তাহলে এই সংজ্ঞা আমার দেওয়া না, এই সংজ্ঞা কোনো বড় হুজুরের আবিষ্কার করা না, এই সংজ্ঞা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিহাদ মানে কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই চালানো মূল অর্থে। আর রূপক অর্থে কখনো কখনো দুই এক জায়গায় ব্যবহার করা হয়েছে। রূপক অর্থ মানে কি? যে যেটা মূল অর্থ না, ভিন্ন কোনো অর্থে ব্যবহার করা হচ্ছে। যেমন বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দেরকে বাঘ বলে, বাঘ, টাইগার বলে না? যদি বাঘই বলে ওদের লেজ কোথায়? প্রশ্ন আসবে না? ল্যাঞ্জা কোথায়? ল্যাঞ্জা তো নাই। আবার ডোরা কাটা এরকমও তো নাই। ওরা জঙ্গলে থাকে না কেন? ওরা ঢাকা শহরে থাকে কেন? আরে ওদেরকে চিড়িয়াখানায় বন্দি না করে মাঠে ছেড়ে দেয় কেন? বলবে হুজুর এই বাঘ সেই বাঘ না, এটা হলো রূপক বাঘ, আর জঙ্গলের মধ্যে যেটা আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর ওটা হলো মূল বাঘ, হাকিকি বাঘ, প্রকৃত বাঘ। তো শব্দের দুই রকম ব্যবহার থাকে। যেমন নবী বলেছেন জালেম বাদশার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিদ। আরে ভাই এটা আবার কেমন জিহাদ? লড়াই নাই, সংগ্রাম নাই, আমির নাই, নেতা নাই, কিচ্ছু নাই। তাহলে এটারে আবার জিহাদ কেন বলা হচ্ছে? এই জিহাদ মূল জিহাদ না, প্রকৃত জিহাদ না, এটা রূপক অর্থের জিহাদ। যেমনি ভাবে ময়দানের জিহাদে কষ্ট হয়, কিন্তু বাঁচা মরা দুই সম্ভাবনাই থাকে, জয়ীও হতে পারে, পরাজিত হতে পারে, উভয় সম্ভাবনা থাকে। তো জালেম বাদশার সামনে হক কথা বলে জেলে না গিয়ে, গুমের শিকার না হয়ে, আরে ওদের দ্বারা আক্রান্ত না হয়ে নিরাপদে থাকবে, এই সম্ভাবনা বড় কম থাকে। তো দেখা যায় যুদ্ধের চাইতেও বেশি রিস্ক থাকে জালেমের চোখে চোখ রেখে হকের কথা বলতে। এজন্য আল্লাহ নবী রূপক অর্থে জিহাদ শব্দ ব্যবহার করেছেন। যেমন কোরআনে আছে আল্লাহ তাআলা বলেছেন তোমার বাপ মা যদি তোমার সঙ্গে জিহাদ করে যে আমার সাথে শিরিক করা লাগবেই লাগবে, খবরদার বাপমার কথা শুনবা না, বাপমার কথা শুনতে গিয়ে আমার সঙ্গে শিরিক করবা না। তবে বেয়াদবিও করার দরকার নাই, দুনিয়ায় যতদিন থাকবা ভালো ব্যবহার করবা। তা আল্লাহ এখানেও জিহাদ শব্দ ব্যবহার করলেন। ওয়া ইন জাহাদাকা, কোন ক্ষেত্রে? শিরিক কায়েমের মেহনত, শিরিক কায়েমের জন্য প্রেসার ক্রিয়েট, আল্লাহ শব্দ ব্যবহার করলেন জিহাদ। এখন যদি কোনো পাগল বলে যে আল্লাহ বলেছেন শিরিক কায়েমের মেহনত করার নাম হলো জিহাদ, তাহলে এটাও জিহাদের একটা প্রকার, আর ঈমান থাকবে? আর ঈমান থাকবে? দুদিন পর বলবে নরেন্দ্র মোদী আমিরুল মুজাহিদিন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমিরুল মুজাহিদিন। কেন? সে জিহাদ করছে শিরিক কায়েমের জন্য। তাহলে আল্লাহর কোরআনের সাথে মিলে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরে বলবো দুদিন পর অমিত শাহ, উনি হলেন নায়েবে আমিরুল মুজাহিদিন। কেন? শিরিক কায়েমের জন্য মেহনত করছে। এভাবে বললে ঈমান থাকবে? আরে ভাই ঈমান থাকবে কেন? কারণ শব্দ দেখলে জিহাদ, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কোন অর্থে ব্যবহার করেছেন এটা বুঝলা না, তাহলে এটা কোরআনের সহি ব্যাখ্যা হয় না। এভাবে কোরআন ব্যাখ্যা করার সুযোগ থাকলে কাদিয়ানীদেরও কাফের বলা যেত না, কারণ ওরাও কোরআন দিয়ে দলিল দেয়, হিজবুত তাওহীদও কোরআন দিয়ে দলিল দেয়, সব পাটপাড়ার ভণ্ডরাও কোরআন দিয়ে দলিল দেয়। তো কোরআন দিয়ে দলিল দিলেই সহি হয় না, দলিলটা ঠিক মতো হচ্ছে কিনা এটা আগে বুঝে নিতে হয়। না হলে তো প্রতিটা বিবাহিত পুরুষও মুজাহিদ। কেন?
নবী বলেছেন, ইদা জালাসা বাইনা শাবিহাল আরবা'i ওয়া জাহাদা, স্বামী যখন স্ত্রীর 4 অঙ্গের মধ্যে বসবে, 4 অঙ্গ মানে 2 হাত আর 2 পা, স্বামী যখন তার স্ত্রীর 4 অঙ্গের মধ্যে বসবে এবং জিহাদ করবে, তাদের উপরে গোসল ফরজ হয়ে যাবে। এখন এই জিহাদ আবার কোন জিহাদ চিন্তা করেন, যে জিহাদের কারণে গোসল ফরজ হয়ে যায়। তো এটাকে যদি আপনি জিহাদ শব্দ দেখে, মূল ধাতু একই, জিম হা দাল, যদি জিহাদ শব্দ দেখে আপনি যদি লাফানো শুরু করেন, বলবেন প্রতিটা বিবাহিত পুরুষ এক একজন মুজাহিদ, আর যার বিয়ে যত বেশি সে তত বড় কমান্ডার। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআন হাদিস শুধু দেখলেই হয় না, বরং তার ব্যাখ্যা ঠিকভাবে হচ্ছে কিনা এটাও দেখতে হয়। তাহলে বলছিলাম যে এক শব্দের একাধিক অর্থ থাকে। তো মুজাহিদ শব্দের এক অর্থ হলো যে আল্লাহর পথে জিহাদ করে, আর আরেক হলো নামে মুজাহিদ। হতে পারে না বাপ ওর নাম রেখেছে মুজাহিদ, এমন ছেলে নাই বাপ নাম রেখেছে শহীদ? আরে ভাই নাই, কিন্তু জিন্দা, ও মরে না, ও জিন্দা, কিন্তু নামই রেখে দিয়েছে শহীদ। হতে পারে কোন দলের নামও হতে পারে এই টাইপের। তো এখন কেউ যদি এরকম হয় যে নামে আছে কামে নাই, এটা এক প্রকার, আর আরেকটা হলো কামেও আছে নামেও আছে, এটা আরেক প্রকার। তাহলে মুজাহিদ 2 রকম আছে না সমাজে? এক হলো জিহাদ করে মুজাহিদ, আর এক হলো নাম রাইখা মুজাহিদ। কয় রকম মুজাহিদ? তাহলে পীরও বাংলাদেশে 2 রকম আছে, এক হলো সুন্নত মেনে পীর, আর আরেক হলো বেদাত করে পীর। বাংলাদেশে এমন পীরও আছে যে মুরতাদ, বাংলাদেশে এমন পীরও আছে যে কাট্টা মুশরিক, বাংলাদেশে এমন পীরও আছে যে কাফেরদের এজেন্ট, বাংলাদেশে এমন পীরও আছে যে বেদাতের আখড়া। তাহলে এখন পীর শব্দের অর্থ কয় রকম পেলাম? আরে ভাই কয় রকম পেলাম? 2 রকম। এক প্রকার পীরের অর্থ হলো যেই পীর নামে পীর, কামে পীর না, নামে পীর কামে পীর না, বরঞ্চ সে হলো শিরিকের দালাল, বেদাতের দালাল, গোমরাহির দালাল, নাস্তিকতার দালাল, যার কাছে গেলে হয়তো ইমানই থাকবে না। এই যে লালনবাদীরাও তো পীর, ওরাও তো পীর। এখন তো ওদেরকে নিয়ে টেনশনে আমাদের ঘুমই হচ্ছে না। এরা নতুন আর এক ইসলাম, ওই হিজবুত তাওহীদ যেমন ইসলাম না বলে ইসলাম, ওরা যেমন এক প্রকার ইসলাম বাংলাদেশে এনেছে, এই লালনবাদীরা নতুন আর এক প্রকার ইসলাম বাংলাদেশে ঢুকাতে চাচ্ছে। যেই ইসলাম মেনে গান বাজনাও করা যায়, যেই ইসলাম মেনে নামাজের টাইমে শহীদ মিনারে বসে বসে গাঞ্জাও খাওয়া যায়। তাহলে সুতরাং এক প্রকার পীর হলো যেটা হলো নামে পীর, কিন্তু তার জিন্দেগিতে সুন্নত নাই। আর আরেক প্রকার পীর হলো যেখানে পীর শব্দের অর্থ হলো, পীর তো ফার্সি আগেই বলেছি, পীর শব্দকে যদি আরবিতে ট্রান্সলেট করি, বাংলায় না, পীর শব্দ ফার্সি থেকে ডাইরেক্ট আরবিতে নিলাম। আপনারা যারা ট্রান্সলেটর ব্যবহার করেন আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। শব্দটা ফার্সিতে একপাশে বসাবেন, আরবি কি ট্রান্সলেশন আসে দেখবেন। তাহলে পীর শব্দটার হুবহু আরবি আসবে শায়েখ। পীর শব্দের আরবি কি? এই যে এখানেও খুঁজলে হয়তো দেখা যাবে কোন বক্তার নামের আগে লেখা শায়েখ। বাংলাদেশে আমাদের ধরেন সালাফি ভাইরা যারা আছে, তারাও যাদেরকে অনুসরণ করে তাদেরকে কি বলে? শায়েখ বলে না? তো শায়েখ আরবি শব্দ, আর পীর ফার্সি শব্দ। শায়েখ মানে লাউ, পীর মানে কদু, মানে যেই লাউ সেই কদু, দুটো একই জিনিস, কোনো পার্থক্য নাই। তাহলে পীর শব্দ শুনলেই যদি কেউ বলে বেদাত, তাহলে শায়েখ শব্দ বেদাত হবে। কারণ এই শায়েখরা তুমি যে অর্থে ব্যবহার করছো, এই অর্থে কোরআন হাদিসে কোথায় ব্যবহার করা হয়েছে? শায়েখ শব্দের অর্থ বুড়া, জানেন না? শায়েখ শব্দের অর্থ, মূল অর্থ কি? বুড়া, বুইরা, বৃদ্ধ। তাহলে শায়েখ শব্দের অর্থ যদি বুড়া হয়, যার বয়স 30 বছর, শায়েখ ডাকেন কোন দুঃখে? বলবে হুজুর আমরা মূলত ওই অর্থে বুঝাই না, এখানে ভিন্ন অর্থ মিন করি। কোন অর্থ মিন করেন? যে যাকে অনুসরণ করে, যে যাকে অনুসরণ করে সে মূলত তাকে পীর মানে, তাকে শায়েখ মানে। তাহলে পীর আর শায়েখ শব্দের মূল অর্থ কি? অর্থ হলো এই ক্ষেত্রে, যেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, অর্থ হলো অনুসৃত ব্যক্তিত্ব। কি অর্থ? অনুসৃত ব্যক্তিত্ব, মানে লোকজন যার অনুসরণ করে, লোকজন যার অনুসরণ করে। তাহলে শায়েখরে শায়েখ কেন বলে? কারণ লোকে তারে গুরু মানে। পীররে পীর কেন বলে? লোকে তারে গুরু মানে। তাহলে শায়েখ আর পীর শব্দ দেখে হুকুম দেওয়া যাবে না জিনিসটা ভালো না জিনিসটা খারাপ, বরং দেখতে হবে ভেতরে কি আছে। নাম দেখেই হুকুম দেওয়া যাবে না। কারণ কেউ যদি বাথরুম থেকে হলুদ হলুদ জিনিস প্যাকেট করে এনে উপর দিয়ে কাচ্চি বিরিয়ানি নাম লিখে দেয়, এটা কাচ্চি বিরিয়ানি বলা যাবে না, হালাল বলা যাবে না। এটা খুলে দেখে হারাম ফতোয়া দিতে হবে না জায়েজ ফতোয়া দিতে হবে। তো শায়েখ আর পীর মনে করেন একটা লেভেল, ভিতরে কি আছে যদি ভেতরে দেখেন কোরআন সুন্নাহর সাথে মিলে এমন কিছু আছে, অবশ্যই মানতে হবে, ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। যদি না মিলে লাল কার্ড দেখিয়ে দিতে হবে।
তাহলে এবার পুরো আলোচনা বুঝলে আপনারা বুঝে ফেলার কথা যে ইসলামে পীর মুরিদের অবস্থান কি। তাহলে এবার বুঝতে হবে যে ইসলামে কোন ব্যক্তিকে অনুসরণ করার গুরুত্ব কি। কোরআন খুলেন আপনি, একাধিক জায়গায় আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেই বিষয়ে তোদের জ্ঞান নাই সেই বিষয়ে যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করো। তার মানে আমরা যারা সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে ধরা, আমাদের জন্য অবশ্যই জরুরি শরিয়ার বিষয়ে আমাদের চাইতে বড় জ্ঞানীদের অনুসরণ করা, তাদের থেকে সমাধান নেওয়া। তা আপনি যখন তার অনুসরণ করবেন, তার ফতোয়া তার থেকে নিয়ে মশওয়ারা নিয়ে আপনার জীবন পরিচালনা করবেন, মুখ দিয়ে কিছু বলেন বা না বলেন, আপনি মূলত তাকে অনুসৃত ব্যক্তি মেনেছেন। আরবিতে বললে শেখ মেনেছেন, ফার্সিতে বললে পীর মেনেছেন। এমনকি কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? যারা শুধু ঈমানের কথা মুখ দিয়ে যা বলেছে এটার সাথে মুখেই সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ কাজ আর মুখ, কর্ম আর জবানের মধ্যে সততা থাকে, সামঞ্জস্য থাকে, তাদেরকে সত্যবাদী বলে। যেমন আল্লাহ নিজেই বলেন, আরে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহগ্রস্ত হয় নাই, দ্বিধাগ্রস্ত হয় নাই, ওয়া জাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দিয়ে এবং জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গে থাকো, মানে কি? মুমিনদের সঙ্গে থাকো, মুজাহিদদের সঙ্গে থাকো, কুফফারের সঙ্গে থেকো না, মুনাফিকদের সঙ্গে থেকো না, দালালদের সঙ্গে থেকো না, যারা তোমাদের ঈমানকে হুমকির মুখে ফেলে তাদের সঙ্গে থেকো না। তাহলে এই যে সাদিকিনের সঙ্গে থাকবে, সাদিকিনের সঙ্গে সে যদি থাকে কি হবে? সে মূলত সাদিকিনকে অনুসৃত ব্যক্তি হিসেবে গ্রহণ করছে। আরবিতে শব্দ ব্যবহার করলে শায়েখ মেনেছে, আর ফার্সিতে বললে পীর মেনে নিয়েছে। নবী বলেন খায়রু জুলাসাইকুম, তোমাদের উত্তম সঙ্গী কারা জানো? যাদের সাথে ওঠা বসা করলে তোমাদের ঈমান আমল মজবুত হবে, তারা কারা জানো? যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ হলো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে। দুই নম্বর গুণ ওয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়বে। ওয়াইয়াকুম বিল আখিরাতি আমালুহু, যার কাজকর্ম এবং আমল থেকে আখিরাত স্মরণে আসবে। নবী বলেন তারাই তোমাদের উত্তম সঙ্গী, উত্তম বন্ধু, তারাই তোমাদের উত্তম অনুসৃত ব্যক্তিত্ব। এই গুণ যাদের ভিতরে থাকবে, যদি তাদের সঙ্গে আপনি নিয়মিত সম্পর্ক রাখেন, তাহলে আপনি তাদেরকে শায়েখ মানবেন, পীর মানবেন। মাথায় গেঁথে রাখবেন, পীর মানে শুধু এটা না যে খানকা খুলে বসে থাকে, খালি এটা না যে খানকা খুলে বসে থাকে। আপনি যদি অতীত বুজুর্গদের জীবনে পড়েন, যেমন সুলতান আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ জীবনে পড়ে দেখেন না, দেখবেন ওনারা অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তিত্ব এভাবে যে তার থেকে ইজাজত নিয়ে কেউ গিয়ে খানকা খুলে বসবে চরম ভাবে অপছন্দ করতেন। তারা বলতেন কিরে তোরা কি তাসাউফের দোকান খুলে বসেছিস, তাসাউফের ধান্দাবাজি খুলে বসেছিস, চরম ভাবে পছন্দ করতেন। এমনকি তাদের কাছে লোক আসুক এটাও চাইতেন না। আর রাজা বাদশাহ আরো এটা তো পছন্দই করতেন না। এই যুগে ভণ্ডপীরদের দরবারে দেখবেন টাকাওয়ালা আর ক্ষমতাশীলওয়ালারাই সবচেয়ে বেশি মর্যাদা পায়। গরিব মানুষ ওদের সঙ্গে দেখা করার সুযোগ পায়। গরিব যদি যায় গিয়ে যদি পয়সা দিতে না পারে, আরে কাছেও যেতে দিবে না, তো পয়সা হলো যদি আসে ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়ি খুলে যদি নামতে থাকে, পীর নিজে এগিয়ে এসে তারা রিসিভ করতে দ্বিধা করে না। তার মানে এই দরবার বড়লোকের দরবার, টাকাওয়ালাদের দরবার, ক্ষমতাসীনদের দরবার, যারা আল্লাহ এবং তার রাসূলকে চায় শুধু তাদের দরবার না। তো বলছিলাম যে তারা অনেকে তো এটা অপছন্দ করতেন যে মানুষ খানকা খুলে বসবে আর তার কাছে সবাই আসবে। তাহলে পীর আর শায়েখ মানে শুধু এটা না যারা খানকার ভেতরে থাকে। আল্লাহর জাতে পাকের কসম করে বলি, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, আরে বিগত গোটা শতাব্দীতে আরে যারা শুধু সুন্নাহর অনুসরণ শাখাগত বিষয় করে নাই, বরং সুন্নাহর জন্য জান কোরবান করে দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শ নবীর সুন্নাহ জিন্দা করার জন্য শাহাদাতের অমীয় সুধা পান করেছে, তারা যদি পীর না হয় পৃথিবীর বুকে পীর হবেটাকে? আল্লাহ নবী বলেন রুব্বা আশআসা আকবার মাদফু বিল আবওয়াব, আরে এমন বহু বান্দা আছে যাদের মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, মানুষের দুয়ারে দুয়ারে ধাক্কা খায়, কেউ তাদের
পরিচয় দেয় না, তাদেরকে বরণ করে নেয় না, মূল্যায়ন করে না। কিন্তু তাদের এক একজনের গুণ এমন, মানলাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর নামে কসম করে যদি কোনো কথা বলে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। বুখারী খুললে বিশাল হাদিস পাবেন, তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা তাইসা ওয়া তাআসা ওয়া ইযা শিকা ফালান তাকশা তুবা লিআবদিন আখিদিন বিইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ আশআত রাসুহু মুগবরাতান কদামাহু ইন কানা ফিল হিরাসাতি কানা ফিল হিরাসা ওয়া ইন কানা ফিস সাকাতি কানা ফিস সাকা ইন ইস্তাআযানা লাম ইউদাল্লা ওয়া ইন শাফা লাম ইউশাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে টাকা পয়সার গোলাম যারা, উত্তম পোশাকের গোলাম যারা, মখমল চাদরের গোলাম যারা, ওরা ধ্বংস হোক, ওরা বরবাদ হোক। আল্লাহ রাসূল বলেন, আরে ওদের জন্য বজ্জাও দিয়ে বলেন, ওদের পায়ে যদি কাঁটা ঢোকে ওরা সেই কাঁটাও বের করতে না পারুক। তবে নবী সুসংবাদ শোনাচ্ছেন, আরে সুসংবাদ আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগাম ধরে আছে, তার অবস্থা এমন, চুলগুলো সে চিরুনি করার সময় পায় না, চুল উস্কো খুস্কো হয়ে গেছে, আরে পা ধুলোমলিন ধুলোমাখা হয়ে গিয়েছে, তার অবস্থা এমন সমাজে কেউ তাকে দাম দেয় না। আরে তাকে কখনো পাহারায় রেখে দেয়, আল্লাহর বান্দা পাহারার ডিউটি পালন করে, কখনো বাহিনীর পেছনে পেছনে রাখে, সে সেখানে বসেই তার আনুগত্যের কাজগুলো সে সম্পাদন করতে থাকে। সে অনুমতি চাইলে কেউ তার অনুমতিও দেয় না, কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশও কবুল হয় না। কিন্তু নবী বলেন, আল্লাহর কাছে সে বড় দামি, বড় দামি। সুসংবাদ তার মতো বান্দাদের জন্য। এমনকি নবী বলেন, বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল যখন ইসলামটা ছিল অপরিচিত, বাতিল ছিল সুপরিচিত, শীঘ্রই এমন অবস্থার সূচনা হবে, আবারও ফিরে আসবে যেভাবে ইসলামের সূচনা হয়েছিল। সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা সমাজে অপরিচিত, হক অপরিচিত হওয়ার পরও যারা সেই অপরিচিত হককে আঁকড়ে ধরে আর সুপরিচিত বাতিলকে আঁকড়ে না ধরে থাকে, সুসংবাদ একমাত্র তাদের জন্য। এজন্য আমার জানাজায় হয়তো কোটি লোক হবে, কিন্তু আল্লাহর দ্বীনের এক মুজাহিদ মারা গেলে তার জানাজায় হয়তো 20 জন লোক হাজির হবে না, কারণ খবরই পাবে না। আর খবর পেলেও জানের ভয়ে যাবেই না। আরে যাবে কোত্থেকে? মুজাহিদদের নামটা পর্যন্ত মুখে আনে না। ভাবটা এমন, তাদের নাম মুখে আনলে যেন হায়াত কমে যাবে, মুখে আনলে ওর জীবনের বড় লস হয়ে যাবে। আরে হিটলারের নাম মুখে আনবে, নেপোলিয়নের নাম মুখে আনবে, আলেকজান্ডারের নাম মুখে আনবে, পুতিনের নাম মুখে আনবে, বাইডেনের নাম মুখে আনবে, দুনিয়ার সব কাফের মুশরিকের নাম মুখে আনবে, কিন্তু মোল্লার নাম মুখে আনবে না। আর শেখ ওসামার নাম মুখে আনবে না। কেন? কারণ তারা তার চোখেও কেমন যেন জঙ্গি আর সন্ত্রাসের অপরাধী হয়ে আছে। কাফের মারতে আসলো, মরল না কেন? মায়ের জবাবে মায়ের দিল কেন? মসজিদ ভাঙতে আসলো, ভাঙতে দিল না কেন? মা বোনের ইজ্জত নষ্ট করতে আসলো, বাধা হলো কেন? এটাই তাদের পাপ, এটাই তাদের অপরাধ। কেন মারতে এসেছে? তারা প্রতিরোধ করেছে। এখন তাদের মুক্তিযুদ্ধ না বলে উল্টা জঙ্গি বলে গালিগালাজ করে। তাহলে মুক্তিযোদ্ধা কারে বলে? মুক্তির জন্য যে লড়াই করে তারই তো মুক্তিযোদ্ধা বলে। তো তার দেশে আক্রমণ করেছে, সে মুক্তির লড়াই করবে না তো বসে বসে ললিপপ খাবে? আরে যা করেছে তুমি থাকলেও তো সেটাই করতে। তাহলে সে জঙ্গি আর তুমি মুক্তিযোদ্ধা, কোন দুঃখে? ও বুঝেছি, তার মাথায় পাগড়ি, তার মুখে দাড়ি, তার গায়ে সুন্নতি জামা, বিড়ি সিগারেট খায় না, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে না, সিনেমা দেখে না, সেকুলারিজমের কথা বলে না, নাস্তিকদের পা চাটে না, আর হিন্দুত্ববাদীদের দালালি করে না, আর বরং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে। বাস, এজন্যই তারা জঙ্গি হয়েছে। বাংলার জমিনে দেখেন না, সারাদিন গণতন্ত্রের কথা বলবেন, এরপর যতই হুঙ্কার দেন, যতই স্লোগান দেন, সর্বোচ্চ বলতে পারে হুজুর একটু রাগী, হুজুর একটু বদমেজাজি, কেউ বলবে না হুজুর জঙ্গি। কেন? ওই তন্ত্রের কথা বললে সব জঙ্গিবাদ মাফ হয়েছে। আর ওই কথা না বলে আপনি বলেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিজয় চাই, খালি এতটুকু বলবেন, কোনো কর্মপন্থাও দেওয়া লাগবে না, কোনো লড়াইও নামা লাগবে না, খালি বলবেন আমি অ্যাজ আ মুসলিম আল্লাহর জমিনে খেলাফত চাই, শরীয়তে শাসন চাই। দেখবেন আপনারা জঙ্গি বলে গালি দিতে ভুল করবেন। আরে কাফের তো কাফের, কাফের তো গালি দিবেই, মুসলমান গালি দিবে, লেবাসধারী লোকেরাও গালি দিবে যে আপনি পাপী, আপনি অপরাধী, আপনি উগ্রবাদী, আপনি বেয়াদব। কি আপনার বেয়াদবি? কি আপনার অপরাধ? আপনার অপরাধ আপনি কেন ডাইরেক্ট শরিয়া কায়েমের কথা বলেন? আরে ঘুরে পেঁচায় বলেন না, ডাইরেক্ট শরিয়া কায়েমের কথা বললে আমেরিকা যদি নারাজ হয়, ইন্ডিয়া যদি রাগ করে, আরে চায়না যদি সাহায্য উঠিয়ে নেয়, তাহলে কি হবে? এখন তো ইসলামে দল করে সাহস করে বলে না যে ইসলামী রাষ্ট্র চাই, বলে কল্যাণ রাষ্ট্র চাই, ওয়েলফেয়ার রাষ্ট্র চাই, লিবারেল রাষ্ট্র চাই, ডেমোক্রেটিক রাষ্ট্র চাই। এগুলো আবার কোন হালুয়া রে ভাই? আরে তোমার ইসলাম পালন করার পরে, ইসলামের জন্য লড়াই করার পরে যদি না বলতে পারো যে ইসলামই চাই, ইসলামই চাই, ইসলামই একমাত্র সলিউশন, দ্বিতীয় কোনো সলিউশন নাই, তাহলে তোমার এই রাজনীতির উপর আমরা থুতু ছুড়ি।
কারণ মানুষ নিজের আদর্শের ব্যাপারে আপোষ করা উচিত। আদর্শ থাকবে আগে। আমরা কেউ বিজয়ী হতে আদিষ্ট না। কিয়ামতের দিন আল্লাহ কারো বলবে না কিরে বিজয়ী হলি না কেন, বিজয় আমার হাতেও না, বিজয় আপনার হাতেও না, বিজয় কারো হাতে না। আরে বিজয় যারা দেখে যায় নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যায় নাই তো কি হয়েছে? হয়েছেটা কি? আজকের যুগে যারা ধরেন আফগানিস্তানে বিজয় দেখেছে, ওদের সবাই এক পাল্লায় উঠান, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পায়ের একটা ধুলাকে আরেক পাল্লায় উঠান, কার পাল্লা ভারী হবে? নিঃসন্দেহে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পাল্লাই ভারী হবে। বিজয় দেখলে দাম বাড়বে, বিজয় না দেখলে দাম কমবে। এই অদ্ভুত ফতোয়াকে শিখিয়েছে। ইসলামের জন্য খালি খালিদ বিন ওয়ালিদ হলেই চলে না, ইসলামের জন্য বেলালে হাবশিও লাগে, ইসলামের জন্য হুসাইনও লাগে, ইসলামের জন্য আব্দুল্লাহ বিন জুবাইরও লাগে, ইসলামের জন্য আবু হানিফারা জেল থেকে লাশ সাহেবের ভাষাও লাগে, ইসলামের জন্য কুরবানিও লাগে, ইসলামের জন্য রক্তের নজরানাও লাগে। আরে খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছে ইসলামের শেষের দিকে, কিন্তু এর আগে আমির হামজারা যে নিজের জান কোরবান করেছে, বুকটা চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, এগুলোর বরকতেই তো আল্লাহর জমিন, আল্লাহ দিন জিন্দা হয়েছে। তাহলে শুধু সুদিনের লোক আর বসন্তের কোকিল হলে তো হবে না, সবসময় মাকসাদটা স্পষ্ট রাখতে হবে। আল্লাহ নবী মক্কায় মাইর খেয়েছেন, কই হেকমতি আলাপ তো করেন নাই। হেকমতি আলাপ বলতে আমরা যা বুঝি, 1 চামচ সত্য, 2 চামচ মিথ্যা, 1 চামচ ইসলামের কথা, 2 চামচ কাফের মুশরিকদের শেখানোর কথা। কই মক্কায় বলেছেন আমি একটা জিনিসই চাই, আমার হাতে চাঁদ দিলেও লাভ নাই, সূর্য দিলেও লাভ নাই, নারীর অফার দিয়েছো, ক্ষমতার অফার দিয়েছো, সম্পদের অফার দিয়েছো, কোনটার সাথে আমি একমত না। আমি শুধু একটা জিনিসই চাই, নবীর শব্দ, হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি হব মুর্দা। হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি হব মুর্দা। হয়তো শরিয়ত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। এর আগে আমি কিছুতেই থামবো না। আল্লাহ নবী মক্কার যুগে যখন কেউ নাই, বাহিনী নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, সহযোগী নাই, আপনজনও দুশমন, চাচাও পর্যন্ত পক্ষে দাঁড়াতে পারছে না। কারণ এক চাচা পক্ষে থাকলে কি হবে, বাকি চাচাগুলো তার দুশমনীতে কোনো ত্রুটি করছে না। ওই সময়ও বলতে তো কম বলেন নাই, আর ফিল্ডে বাস্তবায়ন করতে পারেন নাই, ডিফারেন্ট আলাপ। আরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নমরুদের সামনে দাঁড়িয়ে যখন তর্ক করেছেন, তার সাথে তো দুনিয়ার কেউই নাই, বাপও নাই, মাও নাই, 14 গোষ্ঠীও নাই, রাজাও নাই, প্রজাও নাই, কেউ নাই, তবুও তো হকের ব্যাপারে কোনো আপোষ করেন নাই। তো এটাই তো মুমিনের শান হওয়া উচিত, যে আমরা হয়তো বিজয়ী হই নাই, হয়তো হতেও পারবো না, তো কি হয়েছে, আমরা বিজয়ী হতে আদিষ্ট না, আমরা চেষ্টা করতে আদিষ্ট। চেষ্টা সর্বোচ্চটা যদি করতে পারি, আল্লাহ আমাদের কামিয়াব করবেনই করবেন। এমনকি আমি দায়িত্ববোধের সাথে বলছি, যে কেউ চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। যখন আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা থাকে, ওই সময় মুসলমানরা আমল করলে যে সব পাবে। যখন আল্লাহর জমিনে কুফুর জিন্দা থাকে, জাহেলিয়াত জিন্দা থাকে, মুসলমান দুর্বল থাকে, মজলুম থাকে, ওই সময়ও যারা আমল জারি রাখে, তারা ওদের চাইতে 1000 গুণ বেশি সওয়াব পাবে আল্লাহর কাছে। কারণ শুকুর এর দ্বারাও বান্দা দামি হয়, সবর এর দ্বারাও দামি হয়, তবে দুটো সমান না। বেশি দামি হয় কোনটার দ্বারা? সবরের দ্বারা। ইন্নাল্লাহা মা সাবিরিন আছে, ইন্নাল্লাহা মা শাকিরিন কই আছে? নবী বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর লিল আমিলি ফীহিন্না মিথলু আজরি 50 রাজুলান মিনকুম। আল্লাহ নবী বললেন, তোমাদের পরে দুনিয়াতে সবরের জামানা আসতে যাচ্ছে। ওই সময়ে যারা দিন রক্ষা করবে, দিনের ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে। তাদের এক একজন তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবী অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলে, কোন 50 জন? ও আচ্ছা বুঝেছি, ওই জামানার 50 জনের সওয়াব একজন পাবে। নবী বলেন, আরে না রে, তোমাদের 50 জনের সওয়াব ওই সময় একজন পাবে। এমনকি স্পষ্ট আছে বুখারীর হাদিস, গতকাল একটা সবক পড়িয়েছে আলহামদুলিল্লাহ, আল ইবাদাতু ফিল হজ। যখন ব্যাপক খুনোখুনি হয়, ব্যাপক হত্যাকাণ্ড হয়, মুসলমানদের ব্যাপকভাবে মারা হয়, ওই সময়ও যারা ইবাদত করে, কা হিজরাতিন ইলাইয়া, কা হিজরাতিন ইলাইয়া, তারা আমি নবীর কাছে হিজরত করে আসার সমান সওয়াব লাভ করে। বুখারীর 29 নম্বর পারার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। তাহলে ফিতনা জামানায় ইবাদত করলে, নবীর দেখি নাই দুনিয়াতে, তাতে কি? তো নবীর জন্য সব ছেড়ে ছুড়ে হিজরত করলে যে সওয়াব পেতাম, ফিতনা জামানায় ইবাদত করলে আল্লাহ সমান সওয়াব দিবেন। তো বাংলাদেশে ইসলাম কায়েম নাই, তো কি হয়েছে? তাই
তাই বলে কি এখন বলি পাল্টে ফেলতে হবে? তাই বলে কি এখন নিজেদের আদর্শ আর লক্ষ্যে গোপন রাখতে হবে? আর আমাদের কাজ হকের আওয়াজ উচ্চকিত করা। বিজয় আল্লাহর হাতে। আল্লাহ কার দ্বারা বিজয় ঘটাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ নমরুদকে তো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে মারালেন না, ল্যাংড়া মশার হাতে মারালেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের হাতে ফেরাউনের কল্লা ফালালেন না, সাগরের মধ্যে চুবিয়ে বরবাদ করলেন। আল্লাহ আবু জাহালকে আমার নবীর হাতে সাইজ করলেন না, ছোট ছোট দুইটা বাচ্চা দিয়ে তারা শেষ করে দিলেন। আল্লাহ আব্রাহার হস্তি বাহিনীকে নবীর দাদা আব্দুল মুত্তালিব দিয়ে সোজা করলেন না, আবাবিল পাঠিয়ে শেষ করে দিলেন। আল্লাহ এই জামানার ডাইনি বুড়িরে, এই জামানার ডাইনি নরপিশাচ খুনিরে আল্লাহ বড় বড় রাজনীতিবিদ নেতা, বড় বড় আর্মি অফিসার তাদেরকে দিয়ে সাইজ করালেন না। আল্লাহ এই ছোট ছোট কিশোর তরুণদেরকে দিয়ে তার সব অহংকার ধুলোর সাথে মিশিয়ে দিলেন। তো বিজয় তো আল্লাহ যেই তারিখ ইসলামের বিজয় লিখে রেখেছে, কোন বাপের বেটার ক্ষমতা নেই ওই দিন ইসলামের বিজয় ঠেকিয়ে রাখবে। তো সব তো সিদ্ধান্ত চূড়ান্ত, সব চূড়ান্ত। 2025 হবে না, 32 হবে না, 50 হবে না, 2100 সালে হবে আমি জানি না, আপনি জানেন না, একজন জানে, তিনি কে? তো সবই চূড়ান্ত, সবই চূড়ান্ত। আমাদের কাজ কি? ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। ইমামরা লিখে গিয়েছেন, আল্লাহ যখন কোনো কিছু চান আল্লাহ নিজেই সেটার আসবাব তৈরি করেন, উপকরণ তৈরি করেন। আমাদের কাজ হলো আল্লাহর দ্বীনের বিজয়ের আসবাব হওয়ার, ওসিলা হওয়ার চেষ্টা করা। কারণ ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া, কিন্তু আমি হেরে যাব ইসলাম ছাড়া। কথা বুঝতে পারছেন? ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক, কিন্তু আমি চরম ভাবে হেরে যাব ইসলাম ছাড়া। তো সুতরাং আগামী দিনে নির্ধারিত হবে কার নাম মির্জাফরের নামের পাশে লেখা হবে, কার নাম মীর সাদেকের নামের পাশে উঠবে, কার নাম সুলতান টিপুর পাশে উঠবে। দিন সবসময় এক থাকে না। শাহবাগে গিয়ে যারা বড় বড় ডায়ালগ ছড়েছিল তারা কি জানতো এক সময় 2024 আসবে, ওই সময় শাহবাগী শব্দটা বলি না গালিতে পরিণত হবে। 2013 দিকে শাহবাগী শব্দ ছিল গর্বের প্রতীক, গর্ব। এখন যেমন ডেমোক্রেটিক, এটা গর্বের প্রতীক, ন্যাশনালিস্ট গর্বের প্রতীক, শাহবাগী শব্দটা ছিল গর্বের প্রতীক। এখন যেমন ওরা পরিচয় দেন আমরা সুশীল সুশীল সুশীল, দুদিন পর সেদিন বেশি দূরে না, কিন্তু সুশীল শব্দটা গালি হবে, গালি। এই শাহবাগী যেমন গালি হয়েছে, দিন ঘুরে যেতে সময় লাগে না। আরে শাপলা কাণ্ডের পরে, শাপলার হত্যাযজ্ঞের পরে এই দেশের লক্ষ কোটি আপামর মুসলমান মিডিয়ার খবর দেখে দেখে হুজুরদের 14 গোষ্ঠী উদ্ধার করেছে, এমন গালিগালাজ করেছে, এগুলো মুখে আনার মতো না, কিন্তু আল্লাহ হককে স্পষ্ট করে দিয়েছে। এখন শাপলা হয়ে গেছে মর্যাদার প্রতীক, শাহবাগ হয়ে গেছে লজ্জার প্রতীক। সুতরাং দিন সবসময় এক থাকে না। এখন ইসলাম বিজয়ী নাই তো কি হয়েছে? বিজয় একদিন না একদিন হবে। ওই সময় প্রত্যেকের ইতিহাস লেখা হবে, কারা ত্যাগ করেছে, কারা কোরবানি দিয়েছে। সুতরাং পীর মানে শুধু এটা ভাইবেন না যারা খানকার মধ্যে বসে থাকে, বরং এমন বহুত পীর আছে যাদের অফিসিয়াল কোনো খানকা নাই, কিন্তু খানকাওয়ালাদের চাইতে তাদের মাকাম 1000 গুণ বেশি। পীর মানে কি দাঁড়াচ্ছে? সব কথার ভুল কথা। যে পীর শব্দের 2 অর্থ হতে পারে। একটা বললাম ওই ভণ্ডরা ব্যবহার করে যে অর্থে, ওই অর্থে দেখলে অবশ্যই এটা আপত্তিজনক, অবশ্যই নিকৃষ্ট বেদাত। লেকিন পীর বলতে যদি আমরা এটা বুঝি যিনি আল্লাহ নবীর সুন্নাত অনুসরণ করেন, আর অনুসরণ করে শেষ না, অন্যদেরকে অনুসরণ করান, দাওয়াত দেন, তালিম দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখেই শেষ না, কোরআন শেখে এবং শেখায়, আমল করে এবং আমলের দাওয়াত দেয়। এই গুণে যদি কেউ গুণান্বিত হয় যে আল্লাহর ওলি কোন অর্থে নবীর সুন্নাত নিজেও মানে এবং তার কাছে যারা আসে বা নিজে নিজে মানুষের দুয়ারে গিয়ে সুন্নতের দাওয়াত দেয় সবার কাছে, তাদেরকেই ওলি বলে। তাদের খানকা থাক বা না থাক, তারা জিহাদের ময়দানে থাক আর দাওয়াতের ময়দানে থাক, তারা ইলমের ক্লাসে থাক আর তারা যেখানে থাক। আরে বাংলাদেশে এমন বড় বড় বুজুর্গ এবং ওলিও আছেন যারা সারাটা জীবন কাটিয়েছেন হাদিসের দর্শে, কোন খানকা খুলে বসেন নাই। তাদের এক একজনের উইলায়াতের মাকাম যাদের মুরিদ লাখ লাখ, তাদের চাইতে 1000 গুণ বেশি আছে। তাহলে উইলায়াত সাবেত হওয়ার জন্য খানকা কোনো শর্ত না, শর্ত হলো সুন্নাহর অনুসরণ। এমনকি কারো জীবনে যদি সুন্নত না থাকে, ও যদি অলৌকিক কাজও দেখায়, তারে ওলি বলে না, তারে জাদুঘর বলে। যেমন দাজ্জালকে আল্লাহর ওলি নাকি?
ও যা দেখাবে এটাকে কারামত নাকি? না, এটা জাদু, এটা রবের ঢিল, রবের ছাড়, ইস্তেদরাজ। লেকিন যেটা আল্লাহর ওলি তারই বলবে যিনি নবীর সুন্নাহ অনুসরণ করেন। এখন তার হাতে অলৌকিক কিছু প্রকাশ পেলেও ওলি, না পেলেও ওলি। অনেকেই জামানায় কারামত খুঁজে পায় না, ভাবে কারামত মানে কি? কারামত মানে হইলো ডানা মেলে মেলে আকাশে উঠতে থাকা, নৌকা ছাড়াই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, শীত বেশি লাগলে আগুনের মধ্যে বসে ওই ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো কিছু সময় কাটিয়ে দেওয়া, এগুলোর নামই মনে হয় শুধু কারামত। আরে এই যে 50-এর অধিক দেশ আসলো ইসলামের নাম নিশানা মিটিয়ে দিতে, আর কিছু কাঠ মোল্লা ওদেরকে ওরা গালি দেয় আর কি, কাঠ মোল্লা, কিছু কাঠ মোল্লা কাটা কাটা বন্দুক আর রাইফেল নিয়ে এদের মোকাবেলা করলো 19টা বছর জুড়ে। আল্লাহর কি কুদরত! সুপার পাওয়ার গিরিও শেষ, আর 50-এর অধিক দেশ, ন্যাটো, জাতিসংঘ সবার অহংকার ধূলিসাৎ, অবশেষে বিজয় ইসলামেরই হলো। শুধু বিজয় না, খেলাফত পতনের 100 বছরের মাথায় আবারও ইসলামী ইমারত সূর্য উদিত হলো, যেটা ইনশাআল্লাহ এক সময় খেলাফত পর্যন্ত যাবে যদি আল্লাহ তাআলা চান। তাহলে এই যে এক উত্তম সূচনা হলো, এটাকে যদি কারামত না বলেন, কারামত হবে কোনটা? ভাঙ্গা বন্দুক নিয়ে এক একটা পারমাণবিক শক্তির মোকাবেলা করা, এত বড় শক্তি। আমেরিকার নাম শুনলে তো ভয়ে পেশাব করে দেওয়ার মতো অবস্থা। এমনকি আমেরিকার নাম শুনলে কে ডরায় না? ইন্ডিয়াও তো ডরায়, চায়নাও তো ডরায়, রাশিয়াও তো ডরায় তো কৌশল করে মোকাবেলা করার চেষ্টা করে। সেই আমেরিকার লগে কি খেলাটা খেললো! আমেরিকা হুঙ্কার ছুড়েছিল জর্জ ডব্লিউ বুশ যে 3 দিনের মধ্যে সাফা করে দেব, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে মোল্লা তোরে এনে ওয়াশিংটনে হাজির করব। আল্লাহর কি কুদরত! তিনি বলেছিলেন মোল্লা মোহাম্মদ ওমর যে কিসের 3 দিন আর 1 সপ্তাহ? আরে আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন আর বুশ আর একটা ওয়াদা দিয়েছে। আল্লাহ বলেছেন ঈমান আর আমল থাকলে বিজয়ী আমরাই হব, আর বুশ বলেছে আমাদের গল্লা কাটবে, শীঘ্রই দেখা যাবে আল্লাহর ওয়াদা সত্য না আমেরিকার ওয়াদা মিথ্যা। আল্লাহ বুজুর্গদের কারামত দেখিয়ে দিয়েছেন সারা দুনিয়াকে, আল্লাহর ওয়াদাই সত্য, আমেরিকার ওয়াদা মিথ্যা। এটা একমাত্র সুন্নাহর অনুসরণের বরকত। এটা পাঠান জাতির কোনো কৃতিত্ব না, এটা আফগান জাতির কোনো বীরত্ব না। আল্লাহর কসম, এটা একমাত্র নবীজির সুন্নাহ অনুসরণের বরকত, ভিন্ন কিছুই না। এখানে তাদের কোনো কৃতিত্ব না। আলহামদুলিল্লাহ। কৃতিত্ব কার? একমাত্র আল্লাহ, দ্বিতীয় কারণ না। আর তারা চেষ্টা করেছে সহি তরিকা অনুসারে, আল্লাহ বিজয় দিয়েছে। তরিকা সহি না থাকলে এই ফলাফল তারা কিছুতেই পেত না। সুতরাং পীর এবং মুরিদ মানে কি? সব কথার মূল কথা, সহি অর্থে দেখলে পীর মানে এমন ব্যক্তিত্ব যিনি আল্লাহ নবীর সুন্নাহ অনুসরণ করেন এবং মানুষকে সেটা শিক্ষা দান করেন। আর মুরিদ মানে কি? মুরিদ মানে হলো যে তার কথা শুনে, তাকে মানে, তাকে ভক্তি করে। কোন ক্ষেত্রে? ভুলের ক্ষেত্রে না, সঠিকের ক্ষেত্রে। হাদিসে আছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। তা আপনি আমাকে অনুসরণ করেন, ভালো কথা, কিন্তু আমি তো মানুষ, ফেরেশতা তো না, আমারও ভুল ত্রুটি থাকবে নাকি থাকবে না? আরে থাকবে না। ইসলাম দর্শে আমাদেরকে প্রায় বলতেন আমিনুত তালিব হাফিজাহুল্লাহ, শোনো আমরাও মানুষ, তোমরা এখানে এসেছো মুহাক্কিক হওয়ার জন্য, অন্ধ অনুসারী হওয়ার জন্য না। সুতরাং খবরদার, কিয়ামতের দিন আমাদের ব্যাপারে কোনো অভিযোগ দিও না যে আমাদের হুজুর বলে অন্ধ অনুসরণ করেছি। মাসালা ছিল এটা, কিন্তু হুজুর করেছে আর একটা, তাও মেনেছি। খবরদার, এই শব্দটা বারবার বলতেন। জাল্লাতের ক্ষেত্রে কেউ অনুসরণীয় না, ভুলের ক্ষেত্রে কেউ অনুসরণীয় না। তো পীর আর মুরিদের মূল হাকিকত আমরা বুঝি এটা, যে আমার পীর মানে কে? যে যিনি নিজেও সুন্নাহর অনুসরণ করেন এবং আমিও তার থেকে সুন্নাহ শিক্ষা করি। আর মুরিদ মানে কে? যে তার শিষ্যত্ব গ্রহণ করে। ব্যাস, মুরিদ মানেও অন্ধ অনুসারী না, আর পীর মানেও যা মনে চায় তাই করতে পারে এমন ব্যক্তি না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বলবেন পীর মুরিদের নামে বেদাত আসে কিভাবে? এই 2 লাইনের 1 লাইনে ভেজাল ঢুকলে মুরিদ যখন ব্যক্তি পূজা আক্রান্ত হয়ে যায়, যে আমার পীর সেজদা দিতে বললেও আসি রে ভাই আসি, আমার পীর যদি একেবারে মাজার সৃষ্টি করে সেখানে আকাম কুকাম করতে বলে, তাও আমি আছি, এমন যদি হয়, এটাই গোমরাহের দরজা খুলবে। লেকিন উভয়ই যদি শরিয়ার গণ্ডির মধ্যে থাকে, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ, এটা সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এটাই হবে ইনশাআল্লাহ। সুতরাং শেষ করি একটা কথা বলে, যে চুম্বক যেভাবে লোহা টানে, মানুষের দিল এর চাইতে বেশি শক্তি দিয়ে দিল টানে। উত্তম পরিবেশে থাকলে দিলের মধ্যে প্রভাব পড়ে নাকি পড়ে না? অবশ্যই পড়ে। তো এখন চেষ্টা করবেন বেশি থেকে বেশি সময় আল্লাহওয়ালাদের কাছে কাটানো, যাদের জীবনে গুনাহ কম সুন্নাহ বেশি, তাদের সঙ্গে কাটানো। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার ভেতরেও রং আসবে। এই অর্থে আমরা আমাদের বুজুর্গদের থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ এই মজলিসকে কবুল করুন। আমার ধারণা আলোচ্য বিষয়েও যা বলা দরকার ছিল বলা হয়ে গেছে, আর আমার যে বার্তা দেওয়া দরকার ছিল ওটা হয়ে গেছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।